হেট কমেন্ট না করলে আমার ভাত হজম হয় না, এরকম অনেকে বলে আমাকে। আমরা নাকি হেটার্স, বলে চাকরিজীবী সাধারণ মানুষরা পাত্তা দেবে না, তাই নাকি শুধু ক্রিয়েটার্স আর আর্টিস্টদের ক্ষতি করছি। আরে চাকরিজীবীদের জন্য তো সরকার আছে। একজন বলে আমাদের নাকি নোংরা মানসিকতা। আমি সাথে সাথে ফোনটা বন্ধ করে বললাম, শুনুন, আমরা জাস্ট মানুষের ভুল ধরাবো না বলো? যদি দেখি কোনো পেজে এসে কেউ বেসুরো গাইছে, আমি ধরিয়ে দিয়ে বলবো না যে তোমার গান হবে না। সব এসে রিপ্লাই করছে ভাই সোনু নিগমের পেজ। আরে অনেকে ভাবে আমরা ডাম্ব, ইলিটারেট। ও বস, আমার না ক্রিস্টোফার নোলানের সব মুভি দেখা, ওপেনহাইমারটা বাদে, ওটার হিন্দি ডাব পাইনি। বলে আমাদের মধ্যে কোনো পজিটিভিটি নেই। আরে আমার রক্তে অপটিমিজম, ব্লাড টেস্ট করালাম, করোনা ছাড়া সব পজিটিভ এসছে। কোনটা সিরিয়াস কোনটা হিউমার নাকি বুঝি না। হ্যাঁ, আমি সেদিন বাবা যখন বললো বাপের পয়সা ফুটানি কতদিন, হেসে উড়িয়ে দিয়েছি। আর ক্রিয়েটার্সদের বলি, তোমরা ক্লিন কমেডি করতে পারো না পাজুদার রকেট পরোটার মতো? অত সেন্সিটিভ হলে মুখ না দেখিয়ে বাড়িতে বসে থাকো আমাদের মতো। এসব শুনে সেদিন এক বন্ধু জোর করে আমায় নিয়ে যাবেই থেরাপিস্টের কাছে। আমি বললাম কেন, ওনারও ভুল ধরতে হবে নাকি? কিন্তু ভাই থেরাপিস্ট যা বললো, আমার নাকি ভেতরে অনেক জমা ফ্রাস্ট্রেশন আছে। অনেক পুরনো জ্বালা থেকে এরম হচ্ছে। বললো তুমি একটা বা দুটো পাস্ট ট্রমা মনে করে আমার কাছে এসো, সব ঠিক হয়ে যাবে। আমি বাড়ি এসে সত্যি ভাবলাম যে একটা না দুটো, অনেক ভেবে আমি ফাইনালি থেরাপিস্টকে 1 স্টার রেটিং দিয়ে দিয়েছি। কি ঠিক করে নি?